আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কোরআন শরীফের 112তম সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। সূরা ইখলাসের শানে নুজুল, সূরা ইখলাসের তাফসির এবং সূরা ইখলাস পাঠের ফজিলত নিয়ে সামান্য আলোচনা রাখার চেষ্টা করব। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা বা আন্তরিকতা। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ পরিচয় পাওয়া যায়। এই কারণে এই সূরার নাম করা হয়েছে সূরা ইখলাস। এবং এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ সত্তার পরিচয়। তো আমরা এই সূরা ইখলাসের শানে নুজুল সম্পর্কে হাদিস শরীফে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল যখন মক্কা শরীফে দ্বীনের প্রচার শুরু করলেন, মুশরিকদের বহুত্ববাদের বিপরীতে যখন তিনি একত্ববাদের প্রচার শুরু করলেন, তখন মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ওনাকে প্রশ্ন করেন যে তুমি যে আল্লাহর পরিচয়, যে আল্লাহর কথা বলতেছো, যে আল্লাহর দ্বীন প্রচার করতেছো, ওই আল্লাহর পরিচয় কি? অথবা আল্লাহ কিসের তৈরি? উনি কি স্বর্ণ, রূপ্য অথবা কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি? মুশরিকদের এহেন বিভ্রান্তিকর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ইখলাস নাজিল করে নিজেই নিজের পরিচয় দান করলেন। তা আসুন প্রিয় দর্শক, আমরা সূরা ইখলাসের তাফসীর নিয়ে একটু আলোচনা করি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আহাদ শব্দটি এমন একটি শব্দ যেটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর কারো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আল্লাহ তার সত্তা এবং গুণাবলীর দিক থেকে একক, এবং আল্লাহর নিকট বা দূরবর্তী কোনো বিকল্প নেই। তিনি তার সত্তা, গুণাবলী, কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা সমস্ত কিছুর দিক দিয়ে একক এবং অদ্বিতীয়। এটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। এখানে মুখাপেক্ষী মানে হচ্ছে কোনো বিষয়ে যখন আমরা নিশ্চিতভাবে কারো কাছে ধর্ণা দিতে হয় কোনো প্রয়োজন পূরণের জন্য, তখন বলা হয়ে থাকে যে আমরা তার মুখাপেক্ষী। এই দিক দিয়ে চিন্তা করলে পুরা সৃষ্টিকে কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হয়। এই কারণে আল্লাহ হচ্ছে সামাদ। কিন্তু আল্লাহ কারো কাছে ধর্ণা দিতে হয় না, আল্লাহ কারো মুখাপেক্ষী হতে হয় না, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হতে হয়। তবে সামাদ শব্দটি নিয়ে বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং প্রখ্যাত তাফসীরকারক ইকরামার মতে সমাদ হচ্ছে এমন এক সত্তা যার কাছে প্রয়োজন পূরণের জন্য সকলকেই যার মুখাপেক্ষী হতে হয়, উনি হচ্ছে সামাদ। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে সমাদ হচ্ছে এমন এক সত্তা যিনি এমন এক সর্দার যিনি নেতৃত্ব, মর্যাদা, কর্মর দিক থেকে উনি সর্বশ্রেষ্ঠ, এবং
নেতৃত্বের দিক থেকে উনি সম্পূর্ণভাবে পূর্ণতা লাভ করেছেন। ওনাকেই উনি সামাদ বলে অভিহিত করেছেন। আবার হাসান এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলার মতে সমাদ হচ্ছে এমন এক সত্তা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে, এবং কোনো ক্রমে যদি এই সৃষ্টি ধ্বংস হয়ে যায় বা আল্লাহ নিজেও যদি এই সৃষ্টি ধ্বংস করে দেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন নিজে টিকে থাকবেন, আর সেই সত্তাই হচ্ছে সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকেও জন্ম দেয়নি। তিনি কাউকে জন্ম দেননি অথবা কেউ তাকে জন্ম দেয়নি। তো জন্ম দেওয়া বা জন্ম হওয়া এটা হচ্ছে সৃষ্টির বৈশিষ্ট্য, এটা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান জন্ম দেন, নাউজুবিল্লাহ, অথবা কারো কর্তৃক জন্ম হন, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমাদ নামটি অক্ষত থাকে না। অতএব জন্ম দেওয়া হচ্ছে এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ আমাকে গালি দেয়, এটা তার পক্ষে উত্তম নহে, শোভনীয় নয়। মানুষ আমার উপর মিথ্যাচার করে, এটাও তার পক্ষে উত্তম নয়, শোভনীয় নয়। এখানে মানুষের মিথ্যাচারটা হচ্ছে, মানুষ বলে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন, অথচ দ্বিতীয় সৃষ্টি কোনোভাবেই প্রথম সৃষ্টির থেকে কঠিন হতে পারে না। আর গালি দেওয়ার অর্থ হলো, মানুষ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ এটা আল্লাহর পক্ষে শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন একক, উনি সামাদ, উনি সন্তান জন্ম দিতে পারেন না, নাউজুবিল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই। মূলে শব্দ হচ্ছে কুফু। কুফু মানে হচ্ছে সমান, সদৃশ, সমতুল্যতা। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, জ্ঞান, দক্ষতা এগুলোর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ কোনোদিন ছিলও না, ভবিষ্যতে কোনোদিন হতেও পারবে না। এটা হচ্ছে কুফুয়ান আহাদ। তো সম্মানিত দর্শক, সূরা ইখলাস পাঠের নানা ফজিলত কিন্তু হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন যে এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, কোনো ব্যক্তি যদি দৈনিক 200 বার এই সূরা পাঠ করে তাহলে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। অবশ্য যদি তার ঋণ না থাকে, ঋণ থাকলে কিন্তু মাফ হবে না। আর পবিত্র কোরআন শরীফের যে আলোচনা, এই আলোচনাকে বা আল্লাহর যে নির্দেশনা, সেই নির্দেশনাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা তাওহীদ, আখিরাত এবং রিসালাত। তো সূরা ইখলাসের মধ্যে কিন্তু তাওহীদের পূর্ণ রূপ পাওয়া যায়। এই কারণে বলা হয় যে সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর বাকি 2 ভাগ আখিরাত এবং রিসালাত। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি সকাল বিকাল দৈনিক সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে, তাহলে এই পাঠই তার নিরাপত্তার জন্য, বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার তিনি
আল্লাহ রাসূল প্রতিদিন রাতেই শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতেন। এটা ওনার নিয়মিত আমল ছিল। তো সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা সবাই শুদ্ধভাবে সূরাটি শিখি এবং বেশি বেশি পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।